গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম, বিকজ এই দিনটা হয়তো আমাদের জন্য অনেকটা আবেগের, দুঃখের, কিন্তু তারপরেও আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদেরকে শেয়ার করি। সকালে আজকে জানতাম না যে আমাবুচি রাত 9টা থেকে লাগছে। যেই মাসির কাছ থেকে ফুল নিতে যাই, ওখানে গিয়ে দেখলাম ওনার ফুল অলরেডি শেষ হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো একটু সকালে হয়তো বেরানো আমার উচিত ছিল, কিন্তু সত্যিই আমি সকাল 8টায় বেরিয়েছি। বাড়িতে সবাই এখনো ঘুমাচ্ছে। আমি বেরিয়ে পড়েছিলাম, লন্ড্রির কিছু জামা কাপড় ছিল হাজব্যান্ডের, ওগুলো নিতে আর ফুল নিতে। ফুল মিষ্টি নেওয়া হয়ে গেছে। বাড়িতে যাবার পথে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, মেঘ করে আছে, আজকে সারাটা দিনই বৃষ্টি হয়েছে। রাস্তায় যেতে যেতে একটা কথাই ভাবছিলাম, আজকে যে প্ল্যানটা করেছি হয়তো সেটা জলেই চলে যাবে। বাড়িতে এসে মালা মিষ্টি দিয়ে বাবাকে প্রণাম করে বাড়ির পুজোটাও সেরে নিয়েছি। তার সাথে সাথে বাবার আরেকটা ফটো ছিল, দাদু শ্বশুর, মামা শ্বশুর, ঠাকুমা শাশুড়ি সবাইকেই মালা আজকে দিয়েছি। ঘরের ফুল আমার অনেকটাই আনা হয়েছিল আজকে। পুজোটাও আমার দেওয়া হয়েছে, কারণ রাত্রিবেলা আমাবুচি লেগে যাচ্ছে, তার আগেই সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে। তোমরাও হয়তো এটাই করে থাকো আমাবুচির আগে, জানি না কাদের কি নিয়ম আছে, আমরা তো এটাই করি। কিন্তু গোপালের যে রোজের ভোগ সেটা তো আমরা আলাদা করেই দিই। বিকেলে রেডি হয়ে 7:30 নাগাদ বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা আজকের দিনে, এই 22শে জুনের দিন আমার শ্বশুরের যখন মৃত্যু দিবস, সেদিনকার আমরা সব বাচ্চাদের জন্য এনজিও আছে, কিছু কিছু এনজিও আমাদের জানা আছে, কিন্তু আজকের যে এনজিওটা ছিল সেটা অনেকটাই বড়। আমরা আজকে এখানে প্রথমবার এসেছিলাম। এনজিওর পাশেই এই মন্দিরটা ছিল, ভাবলাম তোমাদেরকেও দর্শন করিয়ে দিই মায়ের। কিন্তু সত্যি কথা বলতে গেলে বিয়ে হয়তো আমার এই বছর 9 বছর হয়ে যাবে, রাস্তা আমি কিছুটাই চিনি না। কিন্তু যারা আমার এরিয়াতে আছো তাদেরকে বলে দিই, মাতৃসদন হসপিটাল বা এটাকে খ্রিস্টান পাড়া বলে চেনা হয়, হসপিটালের পাশেই আছে এই জায়গাটা। এনজিওতে এসে পৌঁছেছিলাম তখন বাজে হলো রাত 8টা। আর এখানে আসার পরে একটু আমাদের ওয়েট করতে হয়েছিল, বিকজ খাবারটা এসে পৌঁছায়নি। অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি, তার সাথে সাথে সবার জন্য নিয়েছিলাম বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। এটাই বরাবরই আমরা এনজিওতে গিয়ে দিয়ে থাকি যত বছর ধরে আমরা আসছি। কিন্তু এই যে এনজিওতে আমরা এসেছিলাম, এখানে মেম্বার অনেকটাই বেশি ছিল অন্য অন্য এনজিও থেকে। এখানে প্রায় 60-70 জন মতন বাচ্চা ছিল, কিন্তু এখন অবধি যতজনকে আমরা খাবার দিয়েছি প্রায় 50 জন মতন আমরা এদেরকে খাবার দিতে পেরেছি, বসেছিল এরা। তারপরে আমরা যতক্ষণই এখানে ছিলাম অনেক কিছু জানতে পারলাম। অন্য অন্য এনজিওতে হয়তো বাচ্চারা পুরোপুরিভাবে হোমলেস না, বাট এখানে সব কটা বাচ্চাই এখানে থেকেই বড় হয়, পড়াশুনো, কলেজ সব কিছু যাবতীয় এখান থেকেই করে। ওদের বিহেভিয়ার, ওদের কথাবার্তা এত ভাল লেগেছে আমার, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আর এখানে এসে সত্যিই খুব ভালো লেগেছে আমার। অন্য অনেক এনজিওতে আমরা গেছি এই 4 বছরে, কিন্তু এটা অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল। আমার এই ভিডিও প্রতি বছর করার রিজনটাই হলো, তোমরা হয়তো বলতে পারো শো অফ। তো শো অফই ঠিক আছে, আমার কোনো তাতে অসুবিধা নেই। কে কী বলে তাতে আমার কোনো দিনও এফেক্ট হয়নি। তাহলে কবে হয়তো ভিডিও করা ছেড়ে দিতাম, যদি সবার কথা কানে নিতাম। সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে যদি কারো ভালো হয়, কেউ যদি আমার কাছ থেকে এই এনজিওর নাম্বারও চায়, জানতেও চায়, সেটা কিন্তু আমার ভালো, তাদের জন্যে ভালো। তার সাথে এইগুলো দেখার পরে অনেকের মনের মধ্যেই হয় আমাদের নিজের সবথেকে ভালো ভালো সময়, যেমনি জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, বা কোনো একটা ভালো দিন বা খারাপ দিন, ওদের সাথে সেলিব্রেট করলে ওরাও যতটা এনজয় করে, আমরাও ততটা এনজয় করি ওদের মুখে স্মাইল দেখে। তো এইটাকে তোমরা নট অ্যাজ আ নেগেটিভ ভিডিও, যে আমরা শো অফ করছি, দেখাচ্ছি, দিচ্ছি, এই সব না ভেবে তোমরাও এই জিনিসটা করো, যাতে মানুষের কোনো কিছুতে আমরা হেল্প করতে পারি। বিকজ ভগবান আমাদের যখন পাঠিয়েছে, কিছু হয়তো ভালো কাজের জন্যই পাঠিয়েছে। আর আমার সত্যি খুব ভাল লেগেছে। আমাদের সারা দিনটা হয়তো অনেকটা দুঃখের ওই মেমোরি হয়ে থাকলেও বিকেলবেলাটা যখন ওদের সঙ্গে স্পেন্ড করি, এতটাই ভাল লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আর এই একটা ফার্স্ট এনজিওতে যেখানে আমি সত্যি খাবার হয়তো দেওয়ার পরে আমি দেখলাম ওদেরকে সার্ভ করে আমাদের সামনে খেতে,
এটা এতটাই ভালো লাগে দেখতে। আগে এনজিওগুলোতে যখন দিয়েছিলাম তারা হয়তো খাবার নিয়ে চলে গেছে আমাদের সামনে, তাতে আমার কোনোদিনও কোনো কিছুতে এফেক্ট হয়নি, কিন্তু এখানে ওদেরকে সামান্য কিছু একটা জিনিস পেয়ে এতটা খুশি হয়ে খেতে দেখে এতটাই ভাল লাগলো সময়টা, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। এটাই হলো আজকের মিনি ব্লগ, বেশি কিছু না, কিন্তু প্রতি বছরই আমরা এটা করে থাকি। তো কেমন লাগলো তোমাদের এই মিনি ব্লগটা আমাকে জানিও। তার সাথে যদি এই এনজিওর ব্যাপারে কিছু জানতে হয় আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের মেসেঞ্জারে এটার এনজিওর ব্যাপারে ডিটেলসটা দিয়ে দেবো। অ্যাড্রেসটা আমার জেনে তোমাদেরকে জানাতে হবে, বিকজ সত্যি কথা বলতে গেলে লোকেশানটা যদি আমি জেনে থাকতাম আমি এখনই ভিডিওতে বলে দিতাম। বাট আমি তোমাদেরকে ইনবক্সে এই এনজিওর ব্যাপারে সবটাই ডিটেলস জানিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে বসে কন্ট্যাক্ট করতে পারো, না হলে ফোনেও কন্ট্যাক্ট করতে পারো। বাড়িতে আসার পরে একটা জিনিস আমার মাথায় ঘুরছিল, সেটা হলো এই এনজিও থেকে আসার পরে আমাদের সত্যি মনের মধ্যে এটাই চলছিল যে এইবার থেকে আমরা কোনো একটা ভালো দিন যেমনি ঘরে সেলিব্রেট করি ওর থেকে ভালো ওদের সাথে গিয়েই সেলিব্রেট করব। আমি জানতামই না বাড়ির এতটা কাছে এত ভালো একটা এনজিও আছে। এখান থেকে অনেক বাচ্চারা বাইরে গিয়ে নিজের স্পোর্টসের জন্যে কলেজের থেকে অনেক অনেক ডিগ্রিও পেয়েছে, বাইরে খেলতেও গেছে, ন্যাশনাল দিয়েও খেলছে ওরা, সেটা আমি এখানে গিয়ে জানতে পারি তাদের সাথে কথা বলে। 2 বছর থেকে হয়তো 18-20 বছরের অবধি বাচ্চা এখানে আছে। এখন যতজনকে খাওয়াতে দেখছো আরও বাচ্চারা আছে যাদেরকে এইখানে বসে হয়তো আমরা অতক্ষণ স্পেন্ড করতে পারিনি টাইম, কিন্তু তাদের খাবার আমরা আলাদা করে রেখে এসেছিলাম। তারা হয়তো রাত্রিবেলা খাবে, বিকজ সবাই সবার কাজেও বেরায়, কলেজেও যায়, তারপরে রাত্রিবেলা এসে এখানেই থাকে। ফাইনালি এখানে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, ওরা প্রে করলো ভগবানের কাছে, তারপরে কিন্তু খাবারটা শুরু করলো। সবাইকে যতক্ষণ খাবার দেওয়া হয়নি আর ওরা প্রে করেন ততক্ষণ কিন্তু ওরা খাবার খায়নি। খাওয়ার পরে আমরা বেশিক্ষণ আর ওয়েট করিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এটাই হলো আজকের মিনি ব্লগ, কমেন্টে জানিও। বাই বাই।